হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আমি তো ভালোবাসতে জানি না, আর প্রেম কি জিনিস তা তো আমি জানিই না। তবে তোকে বলে রাখি, পুরুষকে কখনো তাদের প্রেম আর দায়িত্ব বোঝাতে হয় না। এটা তাদের জন্মগত। তোর মনে আছে কি না জানি না, যদি তোকে কেউ কোনো বাজে মন্তব্য করতো, সবার আগে আমিই প্রতিবাদ করতাম। তুই যখন একা বাড়ি ফিরতে পারতিস না, আমি তখন তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতাম। ব্যস্ত রাস্তায় যখন আমরা দুজন পাশাপাশি হেঁটে চলেছি, তখন সব সময় তোকে আমি বাঁ দিকে নিয়ে চলতাম। কেন জানিস? যাতে অপর দিক থেকে কোনো গাড়ি এসে তোকে আঘাত করতে না পারে। হাঁটতে হাঁটতে বহুবার তোর পায়ের জুতো ছিঁড়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আমার পায়ের জুতো তোকে খুলে দিয়েছি, যতক্ষণ না কাছাকাছি কোনো মুচিকে দেখতে পাই। আর মাঝে মাঝে যখন আমরা বেড়াতে যেতাম, বেড়াতে গেলেই তোর খিদে পেয়ে যেত। আমি আমার টিফিনের পয়সা জমিয়ে যে পয়সাটা রাখতাম, তা থেকে বহুবার তোকে খাইয়েছি। এরকম আরো আরো অনেক কথা মনে আছে, হয়তো বললে তা শেষ হবে না। তবে তোকে বারে বারেই আমি কিছু বোঝাতে চেয়েছি, তুই হেসে আমার সে কথা উড়িয়ে দিয়েছিস। বহুবার, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত রকম ঝগড়াঝাঁটি, খুনসুটি, মান অভিমান করে আমরা পাশাপাশি থেকেছি। কখনো মনে হয়েছে তোর সাথে আর কথা বলবো না, তোর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। মনে একটা বিশাল রাগ হতো। কিন্তু যখন যখন তুই আবার ফোন করতিস, মনের সমস্ত রাগ, দ্বিধা, দ্বন্দ্ব, মান অভিমান ভুলে আবার চলে যেতাম তোর কাছে। তোর অসুস্থতা আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিত। আমি মনে করতাম আমার শরীরের কোনো অংশ হয়তো আমার সাথে নেই। তোর অনুপস্থিতি আমাকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলত। কিন্তু যখন যখন তুই হাসি মুখে ছুটে আসতিস, আমার মনে হতো খরার বুকে হয়তো বৃষ্টি নেমেছে। মনে আছে সেই দিনটির কথা? ঠিক রাত 12টা, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, ঘন ঘন বাজ পড়ার শব্দ হচ্ছে। হঠাৎ দেখি তোর ফোন, বাবা অসুস্থ, যেভাবেই হোক একবার আয়, বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। দুবার ভাবিনি, নিজের কি হবে একবারের জন্য চিন্তা হয়নি। ছুটে গিয়েছিলাম। কাকুকে এমার্জেন্সিতে ভর্তি করে আমরা করিডোরে অপেক্ষারত। তুই এবং কাকিমা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিস, একেবারে নির্বাক। আমিও তখন কাক ভেজা হয়ে পাশে বসে, সম্পূর্ণ নিস্তব্ধতা। কিছুক্ষণ পর তুই আমার দিকে এগিয়ে এলি, আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে, এক রাস প্রশ্ন। কিছুক্ষণ পর অনুভব করলাম তুই আমার হাতগুলোকে শক্ত করে ধরে আছিস। চোখে জল টস টস করছে, কয়েক ফোঁটা জল আমার শরীরেও পড়ল। আমি সেই মুহূর্তে অনুভব করলাম পৃথিবীর সমস্ত কিছু হয়তো আমি পেয়ে গেছি। পৃথিবীর হয়তো আমার হাতের মুঠো। কিন্তু হঠাৎ এক ঝাঁকুনিতে আমি জেগে উঠলাম। দেখি কাকিমা পাশে দাঁড়িয়ে আমায় বলল, সকাল হয়ে গেছে, উঠে পড়। দেখি দূরের একটি চায়ের দোকানে তুই দাঁড়িয়ে আছিস। ইশারা করে আমায় সেখানে যেতে বলল। গিয়ে আমি দেখলাম একজন সুদর্শন পুরুষ তোর পাশে দাঁড়িয়ে। তোরা দুজনে অনেকক্ষণ ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্যস্ত। চা দোকানদার বেশ গরম গরম চা করে দিল। মাত্র কয়েকটা চুমুক দিয়েছি, আমেজটা আস্তে আস্তে গরম করতে শুরু করেছি। হঠাৎ
মুহূর্তেই বলে উঠলে, এই ভদ্রলোক আমার উড বি হাজব্যান্ড। সেই মুহূর্তে আমি পুরো স্তম্ভিত হয়ে পড়লাম। কাল রাতে যখন পরপর বজ্রপাত পড়েছিল, একবারের জন্য ভাবিনি কোনো কারণে হয়তো আমার কাছেও পড়তে পারে, কিন্তু আজ বিনা মেঘেই যেন আমার মাথায় বাজ পড়ে গেল। সমস্ত পৃথিবীটা, যেটা আমি হাতের মুঠোর মধ্যে পেয়েছিলাম বলে মনে হয়েছিল, যেন মনে হলো এক অজানা পৃথিবী। কিছুক্ষণ চুপ হয়ে বসল না, তারপর অজান্তে গরম ছাটা বেশ কিছুটাই চুমুক দিয়ে ফেললাম, এবং গরম চাটা যখন শরীরের মধ্য দিয়ে প্রবেশ করছে, যেন মনে হচ্ছে আমার মনের সমস্ত জ্বালাকে সে পুড়িয়ে শেষ করতে করতে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখ দিয়ে